এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি। আগে বিরিয়ানি অনেক দেখিয়েছি, কিন্তু এটা হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়েই বা উপকরণ দিয়েই বিরিয়ানিটা বানিয়েছি। দেখো, দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ হয়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবে প্রতিদিনের মতো যে আজকের বিরিয়ানিটা কেমন হলো। বিরিয়ানিটা দেখো চিকেনটা কতটা নরম হয়েছে। তার জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন নিয়ে পরিষ্কার করে ধুয়ে, একটু বড় করে কেটে ধুয়ে জল ঝরিয়ে এবার দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/3 চা চামচের মতো লবণ, আর দেব 2 চা চামচ মতো সাদা তেল। এটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ডলে ডলে মিশিয়ে নেব। নিয়ে রেস্টে ঢেকে 30 মিনিট রেখে দেব। এই দিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করেছি। সেই তেলে এই মাংসের জন্য 400 গ্রাম মাংসের জন্য নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে বেরেস্তার আকারে একটু লালচে করে ভেজে তুলে নেব। এটা ঠান্ডা হলে আরও লাল হবে কালারটা। বেশি ভাজলে পেঁয়াজ পুড়ে গেলে তেতো হয়ে যায়, এই জন্য। এবার সেই বেরেস্তাগুলো তুলে রেখে সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দেব অল্প কটা চিনি ফোড়ন, আর দেব 10 কোয়া রসুন আর 4খানা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার গামলিটা একটু ধুয়ে জল দেব, আর কেটে রেখেছিলাম 3 পিস আলু, সেটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ওইদিকে আমি ঠিক 300 গ্রাম বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ঢেকে রেখেছি 1 ঘন্টা মতন। দেখো মাংসটার থেকে বেশ তেল ছাড়ছে কষানোর থেকে। এইবার দেব সেই বেরেস্তার থেকে হাফ পেঁয়াজ বেরেস্তা, আর হাফ রেখে দেবো পরে দেওয়ার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে আমি 15 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেব। কষানো আমার রেডি। এইবার দেব একদম ফুটন্ত গরম জল, পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না হতে দেব। এই জলটা এমনভাবে রান্না হতে দেব, লো টু মিডিয়াম আঁচে পুরো জলটা টেনে যাবে তেমনভাবে রান্না করে নেব। দেখো পুরো জলটা টেনে এসছে। এইবার দেবো একটা আন্দাজ মতো 1 চা চামচ মতো গোলাপ জল, 1 চা চামচ মতো কেওড়া জল, আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে এইবার দেব 1/3 চা চামচ বিরিয়ানি মশলা, আর 1/3 একটু কম গোটা গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে এদিকে আমি ঢেকে রেখে দেবো। সব কিছু সুসিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভাতটা বানিয়ে নিলাম চাল থেকে ডবল জল। সেই জলে গোটা গরম মশলা দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে জল ফুটলে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো বেশ 80% সিদ্ধ হবে, তখন একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভিনেগার না থাকলে লেবুর রসও দিতে পারো। ভাতটা হয়ে গেল, চিকেনটা হয়ে গেল। এইবার কড়াইতে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের নিচে 2 চা চামচ ঘি ভালো করে দিয়ে তারপরে ভাত দিলাম।
প্রথমেই যদি ভাত বা চিকেন দেয়া হয় একটু ধরে যাওয়ার ভয় থাকে। যদি প্রথমে ঘি দিয়ে ওপরে ভাত দেয়া হয় তাহলে বিরিয়ানিটা আর ধরে যাওয়ার ভয় থাকে না। যে কোনো কেউ যারা নতুন প্রথম বানাচ্ছে খুব সুন্দরভাবে খুব সহজে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে। এইবার ভাতের উপরে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আলু, চিকেনগুলো একে একে সব দিয়ে দিলাম। এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা গলে খুব সুন্দর নরম হয়ে যায়, ভিতরে মশলা ঢুকে। দিয়ে এবার ওপর থেকে বাদবাকি ভাতগুলো দিয়ে 1/2 চা চামচের কম বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এইবার চিকেনের গ্রেভি একটু ছিল তেল তেল মতো, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম সেই বাকি পেঁয়াজ বেরেস্তাটা, আর দিলাম 3-4 চামচ মতো ঘি, আবার পরে দেব। দিয়ে ভালো করে আবার একটু গোলাপ জল দেব, আবার একটু কেওড়া জল দেবো অল্প, আবার 2-3 ফোঁটা দেব মিঠা আতর দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে এঁটে আমি 15 মিনিট ভাপে রেখেছিলাম লো টু মিডিয়াম আঁচে। তারপরে দেখো 15 মিনিট পরে ঢাকনা খুলে ওপর থেকে আবার ক চামচ ঘি ছড়িয়ে দেব। এরকম করে ঘি দিলে দারুণ খেতে, মানে খেতে টেস্টি হয়, ঘির গন্ধটা ভালো লাগে। একদম ঝরঝরে দারুণ স্বাদের বিরিয়ানি, কোনো রকম দই দুধ কেশর ছাড়াই তোমরা এইভাবে একবার বানিয়ে